क्या बात है। সো ওকে তো গাইস এইমাত্র প্রিভিউতে যে লিরিক্স ভিডিওটি দেখলেন, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনিও যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে এইরকম ধরনের একটা ওপি লেভেলের লিরিক্স ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওটিতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজভাবে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর গাইস এই চ্যানেলের লিঙ্কটিকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সবাই গিয়ে এই ভাইটিকে সাপোর্ট করে আসবেন। আর আপনিও যদি আপনার চ্যানেলটিকে প্রমোশন করাতে চান তাহলে আপনাকে কয়েকটি স্টেপকে ফলো করতে হবে। আর প্রথমেই আপনাকে এই ভিডিওটিতে যদি এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিকে আপনাকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে হবে। আর তাহলেই আমি আপনার চ্যানেলটিকে প্রমোশন করে দেবো। আর গাইস যারা এখন আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস এইমাত্র প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমেই আমার চ্যানেলের লোগোটিকে পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটিকে অ্যাড করে নিতে পারেন, আর তা না হলে গাইস আপনারা এখান থেকে চ্যানেলের লোগোটিকে ডিলিটও করে দিতে পারেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে 14 সেকেন্ডে চলে আসতে হবে। গাইস 14 সেকেন্ড আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে রাইট সাইডের উপরে 3 ডটের উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের এই 3টি লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে কপি 3 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.26 সেকেন্ডে চলে আসতে হবে। 12.26 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে, আর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তার জন্য আপনারা এখান থেকে উপরের এই গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপে টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা এই ফটোটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনারা উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 14 সেকেন্ডে চলে আসতে হবে। 14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 20.08 সেকেন্ড অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 20.08 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 20.8 সেকেন্ড অবধি আমাদের 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে,
ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 20.08 সেকেন্ডে চলে আসতে হবে। 20.08 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 24.09 সেকেন্ড অবধি আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 24.09 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 24.09 সেকেন্ড অবধি আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 24.09 সেকেন্ডে চলে আসতে হবে। 24.09 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ভিডিওর শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। তারপর গাইস আপনারা উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 0.8 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, তারপর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর আপনাদেরকে এই 6 ডট আছে এখানে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে উপরের এই অপশনটিতে টাচ করে আপনাদেরকে একটি টেমপ্লেট ভিডিও আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, টেমপ্লেট ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, টেমপ্লেট ভিডিওটি সিলেক্ট করার পর গাইস আপনারা উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই টেমপ্লেট ভিডিওটিকে স্ক্রল ডাউন করে সবার নিচে নিয়ে চলে আসতে হবে। ওকে, ওকে, তারপর গাইস আপনাদেরকে এই পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা যদি এখান থেকে টেক্সটের এই ফন্টটিকে চেঞ্জ করতে চান, তার জন্য আপনারা এখান থেকে টেক্সটের লেয়ারটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট টেক্সটের উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করতে হবে। এখান থেকে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে কোনো ফন্ট আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, আর গাইস এই ফন্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। তারপর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।